হচ্ছে যে আজকে একটা অ্যাপস ডেভেলপ করব, ঠিক আছে? তো অ্যাপস ডেভেলপ করার জন্য অ্যাপসের একটি স্ক্রিন ডিজাইন করব নিজেরা। তো সেই স্ক্রিনটা আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা এই ডিজাইনটা করব। সেটা করার জন্য আমরা একটা লেআউট তৈরি করলাম। লেআউটটার সাইজ হচ্ছে আহ, লেআউটটার সাইজ হচ্ছে 360 বাই 640 পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম। আমরা নেওয়ার পরে আমরা কি করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এখানে এই যে এই লেআউটটা আমরা নিয়ে আসলাম। আসার পরে আমরা এখন এটাকে একটা কালার তৈরি করে দিব। আমরা এখান থেকে কালার ওভারলেতে গেলাম। আমরা এটার কালার একটা গ্রে কালার দিতে পারি। অ্যাপসের যেহেতু আমরা খুব সিম্পল ডিজাইন করব, একটা গ্রে কালার দিলাম। ওকে, ওকে। এখন দেখেন এটা গ্রে কালার হয়ে গেছে, পুরোপুরি গ্রে হয়নি, এটা আকাশি হয়ে গেছে। কোনো কারণে মনে হয় কালারটা গ্রে 100% করে দিই। রাইট, কালার ওভারলে, কালার ওভারলে নর্মাল। এখানে একটা জিনিস মনে রাখবেন, কালার ওভারলে যখন করবেন এটাকে নর্মাল রাখবেন এবং অপোসিটি 100% করে দিবেন, ওকে দিবেন। তখন যে কালারটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন, এই যে কালারটা গ্রে কালারটা ইমপ্লিমেন্ট করবেন সেই কালারটা কিন্তু এখানে স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কি কাজ, আমাদের একটা সিম্পল লোগো নিয়ে আসবো আমরা অ্যাপ স্ক্রিনে। ওদিনকে আরেকটা বিষয় দেখেছিলাম যে আপনি যদি স্পেসিংটা তৈরি করে দিতে চান, যে একটা লেআউটের স্পেসিং থাকবে, আগে থেকেই স্পেসিংটা তৈরি করে নেবেন। স্পেসিং তৈরি করার জন্য অবশ্যই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে নাম দিলাম এটার নাম দিলাম গাইড। গাইড বা যে কোনো একটা কিছু দিলাম, দেওয়ার পরে যেটা দেওয়ার পরে জাস্ট আমার এটাকে বলা হয় অফসেট পাথ। সম্ভবত আমরা দেখছিলাম অফসেট পাথের মধ্যে একটা গাইড তৈরি করে নিব। চারটা চার কোনায় বসাই দিই। এখানে একটা কোনায় দিই, জাস্ট ইলাস্ট্রেটরের মতোই ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তারপরে এটাকে আমরা ঠিক আছে। তো এখন আমরা দেখেন একটা গাইড নিয়ে নিলাম, যাতে করে আমাদের এর বাহিরে যেন আমাদের কন্টেন্টগুলো না যায়। এর বাইরে যেন আমাদের কন্টেন্টগুলো না যায় সেজন্য এটা নিয়ে নিলাম। এখন আমরা এই গাইডে আমরা চারটা অবজেক্ট নিয়ে রাখছি, তাই না? চারটা অবজেক্ট আমরা গাইডটাকে এখন ইনভিজিবল করে রাখি, যেহেতু আমাদের অলরেডি রুলার থেকে যে ইয়েটা আছে, লাইনটা আছে, সেটা আমরা লাইনটা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন আমাদের কি কাজ, আমাদের একটা লোগো নিয়ে আসবো। আমাদের যে মোবাইল অ্যাপসটার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের উপরে সবার উপরে কি থাকবে, লোগো ডিজাইন থাকবে। তো আমাদের লোগোর নাম হচ্ছে কি, ফ্রাইজ ডেলিভারি। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই ডেলিভারি করি, এরকম একটা অ্যাপস। তো তো এটার কালারটা একটু ইয়েলো টাইপের করি, ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে, বুঝার জন্য কালার আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমার কাছে আগেরটাই ভালো লাগছিল, তারপরে আমি একটু এই কালারটা ইউজ করতেছি। ইলাস্ট্রেটর থেকে সরাসরি কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে কিন্তু ফটোশপে আপনারা লোগোটা বসাই দিতে পারবেন। তাহলে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করলাম, করার পরে ওকেতে ক্লিক করি। এন্টার দিলাম।
হ্যাঁ, আমরা এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারি। ছোট না করলাম, আমরা এটাকে বড় করে নিচে নিয়ে আসি। আগেরটাই ভালো ছিল, একটু মাঝখানে রাখি। তাহলে ফ্রাইস ডেলিভারি হইলো। এখন আমরা এখানে অ্যাপসের যে মিডিল সেকেন্ড পার্টটা আছে এই স্ক্রিনের, সেই পার্টটার একটা অংশ কালারফুল থাকবে, তার উপরে আমরা কিছু আমাদের কিছু ফিল্ড থাকবে যেখানে আমরা লগ ইন স্ক্রিন তৈরি করব, সেই জন্য আমরা একটা ডিজাইন করছি। তো তার আগে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এটার কালার সাথে ম্যাচ করে দিই। যে কোনো কালার ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে, বাট কালার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। যেটা ভালো লাগবে সেটাই ইউজ করবেন। হ্যাঁ, আমি একটা কালার কম্বিনেশন টাইপের কালার ইউজ করতেছি আমার লোগোর সাথে কম্বিনেশন রেখে। তারপরে কন্ট্রোল ডি, আমরা এটাকে ডি সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল টান দিব, তার উপরে আমরা এই যে টেক্সট ফিল্ড আছে, তারপরে পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড আছে, এগুলো আমরা বসাই দিব। দেখেন এখানে কিন্তু আছে, আমার ডিজাইনে অলরেডি এখানে আছে। এই যে এখানে কিন্তু দেখবেন আপনারা আছে যে ইমেল পাসওয়ার্ড। তো তার ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে একটা রাউন্ড রেক্টেঙ্গেল হোয়াইট একটা প্লেস হোল্ডার, বা মানে এটাকে বলা হয় যে আপনার একটা ডিজাইন আছে এখানে। তো আমি এই পর্যন্ত নিলাম। এটা আমি শেপ দিয়ে করতে পারি, এখানে যেহেতু আমাদের ফটোশপের লেটেস্ট ভার্সনগুলোতে শেপটা অনেক কার্যকরী। রেক্টেঙ্গেল টুল নিলাম, ফিল কালার হবে হোয়াইট। ওকে, আমি হোয়াইট নিচ্ছি। আমি হোয়াইট নিলাম। যে এখন আমি এটাকে দিলাম, এটা সম্ভবত এখন লেয়ারের নিচে আছে তো দেখা যাবে না, লেয়ারটাকে উপরে উঠাই দিয়ে যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জন্য যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করবেন দেখবেন লেয়ারটা কি উপরে আছে না নিচে আছে। আগে এটার উপরে ছিল, এই জন্য এটা ঢাকা পড়ে গেছে, এই জন্য এটাকে নিচে নামাই দিই অথবা এটাকে উপরে উঠাই দিই। ঠিক আছে, এখন দেখেন এই রেক্টেঙ্গেল শেপটা এখন ভিজিবল হচ্ছে। কাজ শেষে আমরা মুভ টুল, বা এটাকে কি বলে, মুভ টুলই বলে আমাদের ইলাস্ট্রেটরের মতোই, আমরা এখন পেয়ে গেলাম। এটার একটা শ্যাডো দিতে পারি আমরা, ড্রপ শ্যাডো, দেখতে সুন্দর লাগবে। আমরা শ্যাডোর কিছু প্যারামিটার এখানে দিয়ে দিয়েছিলাম, যেমন ডিস্টেন্স 10, স্প্রেড 36 একটু কমাই দিই, সাইজটা আর একটু কমাই দিই। কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করি। আমরা ইভেন এটার অপাসিটিটাকেও কমাই দিতে পারি, অপাসিটিটাকে একটু কমাই দিই, 90 করে দিই, যাতে পিছনের কালারটার সাথে ব্লেন্ড হয়ে যেতে পারে। 90 করে দিই পিছনের কালারটার সাথে, বা 80 করে দিই কালারটার সাথে ব্লেন্ড হয়ে যেতে পারে, অথবা 90 ইজ গুড। আমরা কিন্তু আমাদের যে অ্যাপসের যে হোম স্ক্রিনটা সেটা অলরেডি লেআউটটা তৈরি করে ফেলছি। এখন আমরা দুইটা ফিল্ড বসাবো, সেটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড, তাই না? ইমেলটা কিভাবে, যে ইমেইলের জন্য আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেই, এই যে এখানে একটা
এখানে কর্নার রেডিয়াস কিন্তু 10 পিক্সেল করা আছে অলরেডি বাই ডিফল্ট। আমরা এটাকে 10ই রাখি, 10 নট ব্যাড। এবং এটার কালার একেবারেই হোয়াইট আছে, তো আমি হোয়াইট চাচ্ছি না, আমি একটু গ্রে টাইপের করে রাখতে চাচ্ছি বোঝার জন্য, ঠিক আছে? পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন, এখানে কি কালার আছে? এখানে লাইট গ্রে আছে, আমার কাছে তো লাইট গ্রেটাই ভালো লাগতেছে। প্র্যাকটিসের জন্য আপনারা সবসময় পাশে যেই ডিজাইনটা করবেন পাশে ডিজাইনটা রেখে করবেন, তাহলে প্র্যাকটিসগুলো সুন্দর হবে। একসময় প্র্যাকটিস করতে করতে তখন আর আপনার ডিজাইন দেখাও লাগবে না, তখন নিজে নিজেই করতে পারবেন। এখন আমি কালারটা এখান থেকে পিক করে নিচ্ছি। ওকে, ওকে। এটা কালার ওভারলে ইফেক্ট ছিল, আমি ইফেক্টটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন এখানে আমরা কি লিখবো? এটার নাম হচ্ছে ইমেইল। আমরা টেক্সটটাকে নিয়ে আসি, এটার নাম হবে কি? ইমেইল। আমরা টাইপ টুল দিয়ে লিখি ইমেইল কথাটা। টাইপ টুল নিলাম, লিখলাম। টাইপ টুল অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা অল ক্যাপস বন্ধ করে দিব। বন্ধ করার পরে আমরা এটার ফন্ট, যেটা ফন্টটাকে অনেক ছোট করব আমরা, 14 পিক্সেল। ইমেল, ইমেলটা হবে কি? এটার কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। জাস্ট কালার টোনটা একটু ডার্ক গ্রে রাখলাম, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। এখন ইমেইলের বাম পাশে ইচ্ছা করলে একটা আইকন ইউজ করতে পারেন ইমেইলের জন্য, যে @সাইন। নর্মালি যদি @সাইন আপনাদের থাকে বা ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসবে, আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমি এখন এই দুইটা, আমার তো অলরেডি একটা টেক্সট ফিল্ড পেয়ে গেছি আমরা, ইমেইল, এবং ক্যাপশন হচ্ছে ইমেইল। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে দেখবেন যে আমাদের এটা আরেকটা সেকেন্ড হয়ে গেছে, মানে আরেকটা কষ্ট করে আমাদের আবার শেপ টুল থেকে এই জিনিসটা আমাদের করা লাগে নাই, ঠিক আছে? এখন আমরা ইমেলের পরে কি দিব? পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমরা অ্যাপস ডিজাইনের যে হোম স্ক্রিনটা, সেখানে লগ ইন ক্রেডেনশিয়াল থাকবে, ইমেইল, পাসওয়ার্ড, তারপরে দুইটা টেক্সট থাকবে, একটা হচ্ছে রিমেম্বার মি আর একটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড, তাই না? রিমেম্বার মি মানে এটা আমি অনেক সময় দেখবেন যে যারা পাসওয়ার্ড ভুলে যায়, সেজন্য কি হয়, সেজন্য এই রিমেম্বার মিটা ইউজ করা হয়। এখানে একটা ছোট্ট বক্স থাকবে। Wow, 0।
আচ্ছা, এখন একটা ছোট্ট বক্স তৈরি করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে লিখে দিব যে ফরগট পাসওয়ার্ড। ও রিমেম্বার মি আর একটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড। এই একটা চেক বক্স, এটাকে বলা হয় চেক বক্স। লেফট সাইডে যেটা, এটা হচ্ছে একটা চেক বক্স। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা জানে যেটাকে চেক বক্স বলে। ঠিক আছে, এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করে সেম আরেকটা আমরা নিলাম। ছোট করে রাখতে পারি এটাকে। রিমেম্বার মিটাকে ছোট ফন্ট, যেহেতু ইমেলটা বড় হবে এটা ছোট হবে, এটা দিলাম 10। এগুলো বাদ দিয়ে দিই, ফ্লক্স ইটালিক। ঠিক আছে, কোনো ইফেক্ট থাকলে এখান থেকে, যদি টেক্সটের উপরে কোনো ইফেক্ট থাকে যে এখান থেকে এগুলো বাদ দিয়ে দিবেন আপনারা, তাহলে আপনাদের এটা টেক্সটগুলা নর্মাল ভাবে কাজ করতে থাকবে। ঠিক আছে, এখন চেকবক্স এবং টেক্সট দুইটাই আমি ধরলাম, ধরার পরে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। রিমেম্বার মি আমাদের লেখা হয়ে গেছে। আমরা এখন আরেকটা টেক্সট হবে, সেটার নাম হচ্ছে কি ফরগট পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমাদের লেআউট হয়ে গেল। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, এখন আপনি ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, রিমেম্বার মি চেকবক্স অ্যাক্টিভ করলেন, বা ফরগেট মানে পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আরেকটা চেকবক্সে আপনি ক্লিক করবেন। এই অপশনগুলো আপনি আপনার ডিজাইনে আপনি শো করে দেখাচ্ছেন। ঠিক আছে, এখন আপনাদের কি লগ ইন করার জন্য একটা অ্যাকশন বাটন দরকার। তো এই অ্যাকশন বাটনটা হচ্ছে কি লগ ইন, তাই না? তো এই বাটনটা আমরা কিভাবে নিব, আমরা একটা রেক্টেঙ্গেলটাকে ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে, এখন এইটার কালারটা, আমরা কালারটা দেওয়ার জন্য মনে রাখতে হবে, এখানে দেখবেন যে যে রেক্টেঙ্গেলটা আপনি এখানে ইউজ করছেন সেই রেক্টেঙ্গেল টুলটার উপরে আবার ক্লিক করতে হবে। করার পরে আপনি দেখবেন যেখানে যে রেক্টেঙ্গুলার অপশন যেটা, সেই অপশনটা দেখবেন উপরে দেখা যাচ্ছে। তো সেখান থেকে আপনারা ফিলে ক্লিক করেন। ফিলে ক্লিক করার পরে আমার কালারগুলো অলরেডি এখানে আছে, আমি এই কালারটাই নিলাম। নেওয়ার পরে মুভ টুল নিলাম। ঠিক আছে, আর যদি কালার না থাকে সেই ক্ষেত্রে কালারটা আপনি এখানে ক্লিক করার পরে এই এখান থেকে কালারটা চুজ করে নেবেন ডান দিক থেকে। কালার পিকার বলে, কালার পিকার থেকে দেখবেন আপনি আই ড্রপারের উপরে ক্লিক করে কালারটা পিক করে নিলেন, তারপরে কাজ শেষে ওকেতে ক্লিক করেন। আচ্ছা, এখন এটার নাম হচ্ছে কি, এই যে অ্যাকশন বাটনটা এটার নাম হবে কি লগ ইন। আর এইটার আরেকটা বিষয়, এটার আমি দিতে চাচ্ছি কত, এটাকে আমি একটু রাউন্ড করে দিতে চাই। রাউন্ডটা ইলাস্ট্রেটরের মধ্যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে আরেকটু রাউন্ড করে দিলাম। ঠিক আছে, মুভ টুল নেই। স্ট্রোকটাকে নান করে দিছি। আগেরগুলাতে স্ট্রোক ছিল, কোনো কারণে স্ট্রোকটাকে আমরা নান করে দিই। এটা প্রপার্টিজ থেকে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে বা ওখান থেকেও যাওয়া যায়, বা প্রপার্টিজ থেকে এটাকে নান করে দিলাম। এটাকেও নান করে দিই। প্রপার্টিজ থেকে স্ট্রোকে যাই, যাওয়ার পরে নান। ব্যাস, এখন কিন্তু দেখতে অনেক প্লেইন অ্যান্ড সিম্পল। এখন এই বাটনটাকে বা এই যে ইমেইলটাকে, এটাকেও আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো দেওয়ার পরে যে কোনো একটাকে ড্রপ শ্যাডো দিই, বাকিগুলো কিন্তু আমরা
শ্যাডো কপি করে দিতে পারবো। আমরা একটাকে ড্রপ শ্যাডো দিই, জাস্ট শ্যাডো অনেক বেশি, অপোসিটি ডিস্টেন্স অনেক কম হবে এখানে, স্প্রেড অনেক কম হবে, সাইজ অনেক কম হবে এখানে। কাজ শেষে ওকে। যে কোনো সুন্দর ডিজাইন কিন্তু আমরা আমাদের এই যে আপনাদের লেয়ার স্টাইলের যে কাজগুলো শিখেছি এখান থেকে কিন্তু আপনারা এই কাজগুলা করে ফেলতে পারেন। তারপরে এই যে স্টাইলটা ড্রপ শ্যাডোটা দিলাম, সেম ড্রপ শ্যাডোটা আমি কপি করে নিতে পারি। রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল ক্লিক করে যেই লেয়ারের উপরে এটাকে পেস্ট করতে চাই সেই লেয়ারের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। দেখেন সেম ইফেক্ট, উপরেও হইল নিচেও হইল। আমরা যদি এখানে দিতে চাই নিচেরটাকেও, তাহলে পেস্ট লেয়ার স্টাইল, এখানেও সেম ড্রপ শ্যাডোটা চলে আসছে, কালার যা আছে তাই আছে। ঠিক আছে, তার মানে কি যে কোনো একটা স্টাইল বা ইফেক্ট যদি আমরা দিই সেটা কিন্তু কপি করে সেই ইফেক্টটা পুনরায় ব্যবহার করা যায় অ্যাডোবি ফটোশপে। এটা একটা খুব ভালো একটা জিনিস। এখন আমাদের টেক্সটের নাম হচ্ছে কি লগ ইন। ওকে, আমরা এখানে মাঝখানে দিয়ে দিব, টেক্সটটার নাম দিব লগ ইন। আমরা ড্র্যাগ করে টেক্সটটাকে নিয়ে আসলাম, নিয়ে সেটার উপরে জাস্ট লগ ইন কথাটা লিখে দিই, LOGIN লগ ইন। সম্ভবত ইটালিক হয়ে আছে কোনো কারণে, আমরা ফ্লক্স বোল্ড এখানে লেখা, এটাকে ফক্স ইটালিক বাদ দিই, এখন প্লেন হয়ে গেছে। এটার কালারটা আমরা গ্রে আছে, আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি ক্যারেক্টার থেকে, এটাই। তাহলে আমাদের কিন্তু একটা অ্যাপ স্ক্রিন রেডি হয়ে গেছে। যারা মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই ধরনের স্ক্রিন ভবিষ্যতে তৈরি করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিন। এখন এই স্ক্রিনে আমরা আরো কি কি অ্যাড করতে পারি দেখি। আমাদের লগ ইনের পরে দুইটা বিষয় আছে, আরো দুইটা টেক্সট আছে, আরো দুইটা টেক্সট আছে লগইন এর পরে। একটা হচ্ছে ডু নট হ্যাভ অ্যাকাউন্ট, আপনার কি কোনো অ্যাকাউন্ট নাই তাহলে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন। ঠিক আছে, তা আমরা এটাকে এই লগ ইনের নিচে আমরা দুটো টেক্সট লিখে দিতে পারি। আর টেক্সট কি একই জিনিস বারবার করাটা কিন্তু খুব ইজি এখানে, যেমন জাস্ট কপি পেস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট অল্টার ধরে ড্র্যাগ করেন, আপনার কিন্তু এটা চলে আসে। অল্টার ধরে ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু এটা চলে আসে। তারপরে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করি, এই যে দেখেন ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে একটা অ্যাকশন নিতে বলবে, সেটা হচ্ছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে এটাও আপনি সেম টেক্সট কপি করে জাস্ট টেক্সটটা এখানে ডাবল ক্লিক করে টাইপ টুলের সাহায্যে টেক্সটটা লিখে দেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো অ্যাকশন বাটনগুলো একটু ব্লু হয়, ঠিক আছে, তো ব্লু করে দেন আপনি কালারটাকে। তো যেহেতু হাইপার লিঙ্ক হবে এটা ব্লু করে দিলাম। ঠিক আছে, তো আমাদের মোটামুটি বলা যায় যে অ্যাপসের ফার্স্ট স্ক্রিন আমাদের কিন্তু অলরেডি ডিজাইন করা শেষ। তাহলে আমরা দেখেন যে আমাদের ফ্রেঞ্চ ফুড ডেলিভারি অ্যাপস
ফ্রেঞ্চ ফ্রাই ডেলিভারি অ্যাপসের লোগো ডিজাইন করছি আমরা। তারপরে একটা লগ ইন স্ক্রিন আছে, লগ ইন স্ক্রিনে আমরা এটার যে ক্রেডেনশিয়াল এই জিনিসগুলো আমরা দিলাম। এই জিনিসগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফাইনালি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন এইখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, যেমন একটা স্লোগান যদি আমরা দিতে চাই, এখানে নিচে একটু দেখি লোগোর মধ্যে স্লোগান আছে যে জাস্ট যে কোনো একটা স্লোগান দিয়ে দিলাম নিচে, বা না দিলেও চলে, আমার কাছে এটাই ভালো লাগছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন। এখন যদি আপনারা সেকেন্ড স্ক্রিনটা ডিজাইন করতে চান, ঠিক আছে, যদি এই যে যেমন এই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি আপনারা একটা অ্যাকশন নেয়, যদি এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে কোন স্ক্রিনটা আসবে সেটা যদি সম্ভব করতে চাই, তাহলে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে একটা কাস্টমার, তখন চলে আসবে এই স্ক্রিনটা যে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট বলে, এবং এই স্ক্রিনটা এখানে দেখা যাবে, ঠিক আছে। তো সেম ভাবে আসলে আপনি এখানে এই ডিজাইনটা করার পরে এখন ক্যানভাস সাইজটা যদি আমরা বৃদ্ধি করতে চাই, ফাইল ইমেজ, এখানে ক্যানভাস সাইজটা বড় করার জন্য ইমেজ ক্যানভাস সাইজ, ক্যানভাসটা বড় করে দিতে চাই 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। এখানে আমরা 2400 পিক্সেল বাই 2400 পিক্সেল। আচ্ছা, কোনো কারণে এটা বড় হচ্ছে না, যাই হোক। এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন। হ্যাঁ, ফার্স্ট স্ক্রিন করার পর এটাকে একবার গ্রুপ করে ফেলি, এই স্ক্রিনটাকে আমাদের কাজ শেষ। গ্রুপ করার পরে এটার নাম দিলাম হোম স্ক্রিন। হোম হোম স্ক্রিন। সবগুলাকে আমি হোম স্ক্রিনের মধ্যে ঢুকাই দিলাম, ড্র্যাগ করে, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে। এখন কিন্তু আমাদের হোম স্ক্রিন পেয়ে গেলাম আমরা। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, আমাদের এটা হচ্ছে, এটা আমরা বাইরে রাখতে পারি। যেগুলো আমাদের প্রয়োজন নাই, যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো আমরা বাইরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে সেটাকে, সেই লেয়ারটাকে রেখে দিতে পারি। আমাদের এইটাকে রেখে দিলাম আমরা এইটার উপরে। এইটাকেও সম্ভবত জাস্ট এটাকেও উপরে উঠাই দিলাম। এখন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি। ফোল্ডার ক্রিয়েট করে আমরা এটার নাম দিলাম এক্সাম্পল। এক্সাম্পল দিলাম। এখানে আমরা এক্সাম্পল দিলাম, দেওয়ার পরে আমরা এক্সাম্পলের ভিতরে এই এটাকে রেখে দিলাম, ঠিক আছে। লেয়ার ম্যানেজমেন্টটা হচ্ছে ফটোশপের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমরা এটা এক্সাম্পল
এখানে আমাদের হোম স্ক্রিন আছে। আমাদের হোম স্ক্রিনের কাজ শেষ। আমরা এটাকে অ্যাজ এ গ্রুপ হিসেবে সিলেক্ট করে আমরা অটো সিলেক্টটা বন্ধ করে দিই, গ্রুপটা রাখি। আমরা হোম স্ক্রিনটাতে যাই, হোম স্ক্রিনটাকে সরায় নিয়ে এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন। এখন আমরা এখানে সেকেন্ড স্ক্রিনের কাজ করব। সেকেন্ড স্ক্রিনে কাজ করার জন্য কিছু কিছু জিনিস কিন্তু সেম থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট করে নিয়ে আসেন, ঠিক আছে? এটা হচ্ছে বাম দিকে হোম স্ক্রিন। হোম স্ক্রিন যেহেতু এটা বোঝার জন্য আপনি উপরে টাইপ করে লিখে দিতে পারেন যেটা হোম স্ক্রিন বা ফার্স্ট স্ক্রিন বা স্ক্রিন ওয়ান, যে কোনো নাম দিতে পারেন। আপনারা নাম দিয়ে আপনারা এটাকে ফার্স্ট স্ক্রিন এটার নাম দিলেন। এখন ফার্স্টের এসটিটায় উপরে হবে, এটা সুপার স্ক্রিপ্ট দেখাইছিলাম কিন্তু কয়েকদিন আগে ক্লাস নিয়েছি, সেখানে দেখাইছি সুপার স্ক্রিপ্টটা। এই যে এখান থেকে ক্যারেক্টার প্যালেটের এই যে এখানে লেখা আছে সুপার স্ক্রিপ্ট, জাস্ট মুভ টুল দিই, এই যে। আর এটা হবে কি সেকেন্ড স্ক্রিন, তাহলে এটাকে আমরা সেকেন্ড স্ক্রিন এটাকেও সুপার স্ক্রিপ্ট করি এখান থেকে। এইভাবে আপনি দেখাইতে পারেন, ঠিক আছে? এখন সেকেন্ড স্ক্রিনে কি কি থাকবে? সেকেন্ড স্ক্রিনে একটা ব্যাকে যাওয়ার অ্যারো থাকবে, তারপরে একটা ব্রেড ক্রাম্ব থাকবে যেখান থেকে আপনার মেনুগুলার ড্রপ ডাউনের মতো বের হয়ে আসবে। যেগুলো যা থাকবে এগুলো আপনারা ডিজাইন করে দিতে পারবেন। যেমন আপনি এখানে সেকেন্ড স্ক্রিন যেগুলো প্রয়োজন নাই সেকেন্ড স্ক্রিনে সেগুলো জাস্ট ডিলিট করে দেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিলিট করে দেন। আপনার যেগুলো যেমন এইটা আমার প্রয়োজন নাই, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা প্রয়োজন নেই, এটা ডিলিট। আমার প্রয়োজন হচ্ছে এই যে ইয়েগুলা বাটন এবং ইয়ে, এটারও প্রয়োজন নেই। এই এটা প্রয়োজন আছে, এটা উপরের দিকে প্রয়োজন আছে, উপরের দিকে নিয়ে যাই এটাকে। এই তো উপরে এখন দিব কি ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। আমরা যদি ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট লিখি এখন, সেকেন্ড স্ক্রিন স্ক্রিন টু ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসি। এইখানে আমরা একটা টাইপ টুলের সাহায্যে লিখে দিই ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। এটার ফন্ট সাইজ বা আদার যেগুলো আছে সেগুলো আপনারা বড় করে সেম, এই জন্য ডিজাইন পাশাপাশি রেখে কাজ করলে হয় কি যে আপনি একটা ডিজাইন যখন করতে থাকবেন তখন আপনি ওরা কিভাবে করছে এই জিনিসগুলো আপনি দেখে তারপরে কাজগুলা শেখার জন্য সহজ হবে। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট লিখছেন, একটা এন্টার দিলাম, দিয়ে এখন এখানে ফন্ট সাইজটা যদি বড় আছে একটু আমরা 72 করি, 64 করি। অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে না, এইখানে সম্ভবত
এই যে দেখেন, এটার নাম কি? লিডিংটা সেট করবেন। এখানে 12 পয়েন্ট আছে, এখানে আমরা 24 পয়েন্ট করে দিই। লিডিংটা আরেকটু বাড়বে, 30 করে দিই। দেখেন 30 যদি ভালো না লাগে 36 করি। এখন একটা রিজনেবল অবস্থানে চলে আসছে। তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলাম। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে আসলে কি টেক্সট ফিল্ড আছে? একটা হচ্ছে ইমেইল আছে, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফুল নেম আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, এই দুইটা। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই সেম। জাস্ট আমি এটাকে কালার করে দেই, এটার কালার রেক্টেঙ্গেল কালারটা জাস্ট চেঞ্জ করে দিই, এটাকে হোয়াইট করে দিই। এখন এটার কালারটা চেঞ্জ করে দিই, সিলেক্ট করে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এই অ্যাপস ডেভেলপমেন্ট এগুলো তো কিছুই না, এগুলো জাস্ট আপনারা মোবাইল তো সারাদিনই কাজ করেন, যেরকম অ্যাপস নামাইবেন, ইনস্টল করবেন, সেরকম ডিজাইন বাসায় বসে বসে কি করবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের সবার হাতে একটা করে মোবাইল আছে না? মোবাইলে অ্যাপস ইনস্টল করেন না? অ্যাপস ইনস্টল করার পর স্ক্রিনগুলো দেখবেন একটা করে, আর একটা করে বানাবেন বসে বসে। কিন্তু আমি টেকনিকটা দেখাই দিচ্ছি যে কিভাবে বানাতে পারেন আপনারা একটা স্ক্রিন। এই তো এই জিনিসগুলো, লগ ইন স্ক্রিন, এখানে টোটাল কয়টা আছে? 1 2 3 4 5, 5টা আছে। পাসওয়ার্ড, জাস্ট লেয়ারগুলোকে জাস্ট ইয়ে করে নেন, একটার উপরে সাজায় নেন, যাতে করে আপনি যে দুইটা সিলেক্ট করবেন, করার পরে আপনি অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করেন, এটাকে আবার ড্র্যাগ করেন 4টা, এটাকে আবার ড্র্যাগ করেন 5টা। ব্যাস শেষ, আমাদের স্ক্রিন রেডি। জাস্ট টেক্সটগুলো এখানে বসাই দিবেন, কি আছে টেক্সটের যে ক্যাপশনগুলো, এগুলো কি আছে? ইমেল আছে, ফুল নেম আছে, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, সবগুলো দিয়ে দেন। দেওয়ার পরে আপনি এখানে এগুলা এগুলোর কালারগুলোকে, এই টেক্সটের কালারগুলোকে আপনি একটু হালকা করে দিন, যেহেতু বেশি বোঝা যাওয়ার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট এখানে যে লিখতে হবে জিনিসটা, কি লিখতে হবে সেই জিনিসটা আপনি কালারটা দিচ্ছেন, কালারটার হেক্স কোডটা আপনি এখান থেকে কপি করে নেন। ওকে, এই জাস্ট একটু ডিজাইন, কিছুই না, এগুলো জাস্ট আপনারা মোবাইল স্ক্রিনে যা দেখেন বসে বসে ডিজাইন করবেন, আপনারা অ্যাপস ডিজাইনার হয়ে যাবেন। ঠিক আছে, সুন্দর করে কাজগুলো করা যাবে।
হ্যাঁ, এটা আমি ২ টা স্ক্রিনই রাখছি। তারপরে ফাইনালি কি হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? ফাইনালি হবে কি? আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলতেছে। এটা কিন্তু সেকেন্ড স্ক্রিন। আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট মানে যার অবশ্যই অনেকে অ্যাপসে ঢুকে তো সবার অ্যাকাউন্ট থাকে না, তাই না? সেইজন্য এটার নাম হবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। বেশ, হয়ে গেল। সেন্টার ২ টা একসাথে সিলেক্ট করে এটাকে সেন্টার পজিশনে নিয়ে নিতে পারেন, ওই যে ইলাস্ট্রেটরের মতোই। আমাদের কাজ শেষ, এগুলোর প্রয়োজন নাই। যেগুলো অপ্রয়োজনীয় লেয়ার থাকবে সেগুলো ডিলিট, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিলিট করে দিবেন। তাহলে আমরা ২ টা স্ক্রিন এখানে তৈরি করছি, তাই না? আমরা ২ টা স্ক্রিন এখানে তৈরি করে ফেলছি। একটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন কি? এটা হোম স্ক্রিন। তারপর আরেকটা হচ্ছে কি? ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। ঠিক এইভাবে আমরা অ্যাপসগুলাকে ডিজাইন করতে পারি। ঠিক আছে? আমি ওটাকে আপনাদের এখন ভালো করে দেখাচ্ছি। যে আমি কি করলাম? আমি এখানে মোবাইল অ্যাপস ডিজাইন করার জন্য ফটোশপের মাধ্যমে এরকম করে ২ টা স্ক্রিন আমরা ডিজাইন করলাম। তো যেকোনো ডিজাইনই ফটোশপ দিয়ে কিন্তু করা সম্ভব অ্যাজ ইলাস্ট্রেটর। ঠিক আছে? ইলাস্ট্রেটরও করতে পারেন এটা, ফটোশপেও করতে পারেন এটা, ফিগমাতেও করতে পারেন। ডিজাইনটা হচ্ছে আপনি কি ডিজাইন করছেন সেটাই মুখ্য বিষয়। যে কোন টুলস আপনি ইউজ করতেছেন দ্যাট ইজ নট দ্য ভেরি ইম্পোর্টেন্ট থিং। ইম্পোর্টেন্ট থিং ইজ মানে আপনি কি ডিজাইন করছেন, ঠিক আছে? এটা অ্যাপসের ডিজাইন, মোবাইল অ্যাপসের ডিজাইন নাকি এটা ওয়েব অ্যাপ্লিকেশনের ডিজাইন, যে কোনো একটা ডিজাইন হতে পারে। সেই ডিজাইনটা আগে মাথায় রাখবেন যে আপনি কি ডিজাইন করছেন এবং সেই ডিজাইনটা কি টুল ইউজ করতেছেন। যে কোনো টুল দিয়েই যে কোনো ডিজাইন করা যায়, বা ডিজাইন সুন্দর হলে সেটা ফাইনালি যে কোনো ভার্সনেও কনভার্ট করা যায়। ইভেন এটা যদি আমি এখন মনে করি যে ক্যানভাতে করব, সম্ভব। ইলাস্ট্রেটরে করব, সেম ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরে অল্প কিছু সময়ের মধ্যে আমি করে দিতে পারবো, ফিগমাতেও করে দিতে পারবো, ক্যানভাতেও করে দিতে পারবো, ইভেন মাইক্রোসফট ওয়ার্ডেও আমি এই সেম ডিজাইনটাই করে দিতে পারবো। সো টুলসটা বড় কথা না, ডিজাইনটাই হচ্ছে বড় কথা। আর এটাই হচ্ছে কি ডিজাইনগুলো শেখার চেষ্টা থাকতে হবে। এটাই ছিল আমাদের আজকের ক্লাস।